রাত বাজে কয়টা আমি এখনো ঘুমাইতারছি না, আমার ছাগল চুরি হয়ে গেছে, আমি এখনো রাত করে ছাগল বিচারি। এখন কথা হয়েছে আমি আমার ছাগল চুরি সুস্থ বিচার চাই। আমি সকালের বাসে ভোরের বেলা আমি যে ডাহাইতাছি, ডাহায়া আমি এর জন্য আন্দোলন হরাম, এর জন্য অনশন ব্যায়াম, আমি আমার ছাগল চুরির বিচার চাই। দেশের এমন একটা অবস্থা, যে জেন্দা ফারতাছে হেন্দা আন্দোলন হরতাছে, যে জেন্দা ফারতাছে যার যার দাবি দুবার লইয়া মাঠো নেমে পড়তেছে। তাহলে আমি দুষ্টা করছি কি? আমার ছাগল চুরির কেন বিচার হবে না? আমি কেন সুষ্ঠু বিচার পাবো না আমার ছাগল চুরির? অনে আমি সহালের বাসে মানে বুড়ের বাসে আমি ডাহায়া পড়তেছি, আমার ছাগল চুরি হয়েছে, এর জন্য আমি ডাহাইতেছি আন্দোলন করার জন্য। আমার 4 দফা, আমার বেশি দফা না, আমার 4 দফা দাবি লইয়া আমি আমার আন্দোলন শুরু হরাম। আমার এই 4 দফার মধ্যে প্রথম নাম্বার দফা হয়েছে আমার ছাগল খুঁজে দেওয়ার জন্য একটা এই যে কিনা কয়টারে ইনভেস্টিগেশন টিম বসাতে হবে। এটা র্যাব হোক, পুলিশ হোক, সেনাবাহিনী হোক, গ্রাম পুলিশ হোক, দফেদার হোক, শহীদার হোক, যে দাদা পারে একটা ইনভেস্টিগেশন টিম বসাতে হবে এবং সেই ইনভেস্টিগেশনের টিমে কমপক্ষে 10 থেকে 12 জন সদস্য থাকতে হবে এবং সুষ্ঠুভাবে ইনভেস্টিগেশন আমার ছাগলের জন্য করতে হবে। আমার 2 নাম্বার দফা হয়েছে যে ছাগল খুঁজে পাওয়ার পর অবশ্যই এটাকে সরকারিভাবে প্রটোকল দিতে হবে। সরকারিভাবে আমার ছাগলের প্রটোকল আমি চাই, এটা আমাকে দিতে হবে। এবং এই 3 নাম্বার দাবি হয়েছে যে মানে আমার ছাগল খুঁজে পাওয়ার পর এই ছাগলের জন্য সরকারিভাবে একটা বাগান করে দিতে হবে, যে আমার ছাগল মানে খাবারের কষ্ট না করে, মানে সরকারি অনুদানে একটা বাগান করে দিতে হবে। সে বাগানে আমার ছাগল সবসময় খাবার দাবার মানে পাতা টাতা পেরে খাবে। আর 4 নাম্বার দাবি হচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, মানে এটা বাস্তবায়ন করতেই হবে। 4 নাম্বার দাবিটা হচ্ছে যদি আমার ছাগল খুঁজে না পায়, যদি আমি আবারও বলতেছি, যদি আমার ছাগল খুঁজে না পায়, তাহলে ভাই আমার মঙ্গল গ্রহের মধ্যে 1 কাঠা জমি কিনা দিউন লাগবো। এটা আমার দাবি। মঙ্গল গ্রহের মধ্যে আমার 1 কাঠা জমি কিনা দিউনি লাগবো। বাইকনারা আমার এটা দাবি, এটি সবটি কিন্তু যৌক্তিক, একটাও অযৌক্তিক না। এটা আমার সবগুলা দাবি কিন্তু যৌক্তিক, কারণ দেশের এমন একটা অবস্থা হয়েছে, এমন কোনো দাবি দেওয়া নাই, এমন কোনো ইস্যু নাই, সব কিছু নিয়ে তারা সবাই যার মতো আন্দোলন করতেছে। তো এত আন্দোলনের মধ্যে বাইকনা এটাও আমার একটা আন্দোলন, এটা আমি চাই দাবি। আর আমার দাবি কিন্তু যৌক্তিক। তোমরা কি কও? এটা আমার দাবি, প্রত্যেকটা কিন্তু যৌক্তিক দাবি। এখন আমি আশা করি যে পুরা দেশবাসী তোমরা যারা বাইকনি তোমরা যারা আছো, পুরা দেশবাসী যারা আছে, সবাই আমার এই আন্দোলনের পাশে থাকবা এবং আমাকে সাহায্য করবা। এবং তোমরা আমাদেরকে যতটুকু পারো সবাই তো আমার সাথে ফিল্ডে আসবা না, আমি জানি। যারা আসো তারা আমার সাথে আসবা এবং বাকিরা বাড়িতে থেকে, রুমে থেকে আমাকে সম্পূর্ণ সাপোর্ট করবো। আমি যেন আমার আন্দোলনে আমার এই দাবি পূরণ করে সফল হতে পারে। কারণ সকলের তো এটাই আশা যে যার দাবি আদায় হোক এবং যার দাবি আদায় হোক এবং পূরণ হোক। তা আমারও তো আশা রে ভাই, আমার দাবি পূরণ হোক। হুদায় ফেসাল ভাইয়ের সময় নষ্ট হতাম না। আমি রেডিও মানে সকালবেলা আয়া পড়তাছি ডাহা, তোমার লগে দেখা হইব। তোমরা যারা পারো আয়া পড়তে সকালে ডাহা, আমার পিছে খালি বয়া থাকবা, আর কিছু লাগতো না, খালি বয়া থাকবা। আমরা আন্দোলন হলাম এবং ইনশাল্লাহ আমাদের দাবি আমরা পূরণ করে তারপর ফিল ছাড়বো। প্রয়োজনে অনশনে বয়াম ময়রা দরকার ময়রা যাম গা, এরপরও আমাদের দাবি আমরা পূরণ করে ছাড়বো ইনশাল্লাহ।